এই পৃথিবীর মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় ঈশার নামাজের পরে। মাঝখানে একটা পার্টিশন মাত্র। তৎকালীন সময়ে এত আধুনিক যুগের ব্যবস্থা ছিল না, এত উন্নত মানের কাজ সেখানে ছিল না আমার ভাইয়েরা। মাঝখানে একটা পার্টিশন মাত্র, পর্দা মাত্র ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন নবীজির কথা মনে পড়ে যায়, আমি মাঝখান থেকে পর্দা উঠায়া যখন রওজা শরীফে আমি যাই, আমার নবীর সাথে আমার দেখা হয়ে যায়, আমার নবী জিন্দা। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু রহমতের নবী তিনি জিন্দা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়া মাত্র হযরত আবু বকর বলেন, আমি দেখি রহমতের নবী জিন্দা। আমি সালাম দিলে রহমতুন নবী সালামের জবাব দেন। আম্মা জান আয়েশা বলেন, যেহেতু যিনি আমার স্বামী, যিনি আমার নবী রহমতুন নবী, এই রওজা পাকে উনি শুয়ে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার যখনই মনে পড়ে তখন আমি নবীজির রওজা পাকের সামনে হাজির হয়ে যায়, আমার মনের কষ্টগুলা আমি সেখানে বলি। মদিনাবাসীরা, মক্কাবাসীরা, তারা কোনো অন্যায় করলে, অপরাধ করলে দৌড়ায় গিয়া নবীজির রওজা পাকের সামনে গিয়া তারা তওবা করলে, মনের নালিশগুলা দিলে নবীজির উসিলায় তাদের তওবাগুলা মঞ্জুর হয়ে যায়, নবীজির উসিলায় তাদের মুনাজাত মঞ্জুর হয়ে যায়। আমরা মক্কাবাসী না, মদিনাবাসী না, আমরা তো যখন তখন যাইতে পারবো না। যখনই মন চায় আমার প্রিয় নবীর নায়েব আমরা খাজা বাবার কদমে যাই, খাজা বাবার সোহবতে গিয়া আমরা সেখানে জিয়ারত করি। আমরা সেখানে গেলে পরে আমাদের চোখে পানি আসে, বুক চিরা কান্না আসে, আমাদের স্মরণ হয়ে যায় দয়াল দরদি বান্ধবের চেহারা মুবারক আমাদের নজরে চলে আসে। আমরা বলতে পারি না, দয়াল কেবলা জানের চরণখানি আমরা ছাড়তে পারি না। তুমি ফুটেছিলে ফুল শেরপুরেতে মহান গৌরবে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরবে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরবে। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সমাজে যে আলোচনাগুলি হওয়ার দরকার, মা বোনদের পর্দা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহ কি বলেছেন, এই আয়াতগুলি পড়ে পড়ে আমরা যদি না শোনাই তাহলে আমরাও হাসরের দিন ধরা খেয়ে যাব, আপনারাও ধরা খেয়ে যাবেন। কারণ কোরআন পড়ার জন্যে, বোঝার জন্যে, কোরআনের সংবিধান মানার জন্যেই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠাইছেন। সুতরাং আমাদের এই সংবিধানগুলা মেনে চলতে হবে। যুবক ভাইয়েরা, অনেক যুবকেরা এসে পাশে দাঁড়াইছেন, আপনারা ভিতরে আসেন। আমরা কিছু সময়ের ভিতরে কিয়াম করব, শুধু হুকুম দিলেই আমরা কিয়ামের জন্য দাঁড়ায় যাব। যে কথা বলতেছিলাম, রহমতুল নবীকে জুব্বা মুবারক পরানো হলো, পরানোর পরে এরপরে আমার নবীর জানাজা মুবারক হবে। এই জানাজা তো দুনিয়ার কোনো সাধারণ জানাজা না। নবীজির জানাজা মুবারক কিভাবে করাবেন, নবীজির জানাজার মুবারকে কে ইমামতি করবেন, কারে দিয়া জানাজা হবে, খুব সাহাবায়ে কেরামগণের মাঝে তারা চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে জানাজা হবে। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যেহেতু জানতেন আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হায়াতুন নবী, আমার নবী সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, আমার নবীর জানাজা ইমামতি কে করবে, আমার নবীর জানাজা মুবারকে ইমামতি করবে এমন মানুষ আল্লাহ তাআলা এই দুনিয়ায় বানান নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করেন, রহমতের নবীর দেহ মুবারক আম্মাজান খাদিজাতুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম আধা ঘন্টা পর্যন্ত বাইরে ছিলেন। যেহেতু ফেরেশতারা তারা ধারাবাহিকভাবে লাইন দিয়া আমার নবীকে সালাতু সালাম জানায় যাইতেছে। ফেরেশতাদের সালামের পরে সাহাবায়ে কেরাম লাইন দিয়া এক একজন করে আমার নবীকে সালাতু সালাম জানায় যাইতেছেন, এক একজন করে আমার নবীকে সালাতু সালাম জানায় যাইতেছেন। যেহেতু আমার নবী তিনি জিন্দা, আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষের শানে আমার ভাইয়েরা মাইয়েত শব্দ ব্যবহার করা যায় যাচ্ছে, মানুষ মারা গেলে আমরা মাইয়েত শব্দ ব্যবহার করি, কিন্তু আমার নবীর শানে মাইয়েত শব্দ ব্যবহার করা হলো হারাম। আমার নবী হইলেন জিন্দা, আমার নবী রহমতের নবী তিনি হইলেন জিন্দা।
জিন্দা নবী সালাতু সালাম জানাই যায় সাহাবায়ে কেরাম। এরপরে আমার নবীজির দেহ মুবারক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাখা হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাখার পরে আমার প্রাণের ভাইয়েরা সাহাবায়ে কেরাম সেখানে সংরক্ষণ করলেন নবীজির রওজা মুবারক। চারিদিকে পাথর দিলেন, চারিদিকে পাথর দিয়া নবীজির রওজা মুবারকটা এত সুন্দর করলেন। এত সুন্দর করার পরে যেহেতু আম্মাজান আয়েশার ঘরে আমার প্রাণের ভাইয়েরা আম্মাজান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় ঈশার নামাজের পরে। মাঝখানে একটা পার্টিশন মাত্র। তৎকালীন সময়ে এত আধুনিক যুগের ব্যবস্থা ছিল না, এত উন্নত মানের কাজ সেখানে ছিল না। আমার ভাইয়েরা মাঝখানে একটা পার্টিশন মাত্র, পর্দা মাত্র ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন নবীজির কথা মনে পড়ে যায়, আমি মাঝখান থেকে পর্দা উঠায়া যখন রওজা শরীফে আমি যাই, আমার নবীর সাথে আমার দেখা হয়ে যায়। আমার নবী জিন্দা। আমার ভাইয়েরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু রহমতের নবী তিনি জিন্দা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়া মাত্র হযরত আবু বকর বলেন, আমি দেখি রহমতের নবী জিন্দা। আমি সালাম দিলে রহমতুন নবী সালামের জবাব দেন। আম্মাজান আয়েশা বলেন, যেহেতু যিনি আমার স্বামী, যিনি আমার নবী রহমতুন নবী, এই রওজা পাকে উনি শুয়ে আছেন। আম্মাজান আয়েশা বলেন, আমার যখনই মনে পড়ে তখন আমি নবীজির রওজা পাকের সামনে হাজির হয়ে যায়। আমার মনের কষ্টগুলা আমি সেখানে বলি। মদিনাবাসীরা, মক্কাবাসীরা, তারা কোনো অন্যায় করলে, অপরাধ করলে দৌড়ায় গিয়া নবীজির রওজা পাকের সামনে গিয়া তারা তওবা করলে, মনের নালিশগুলা দিলে নবীজির ওসিলায় তাদের তওবাগুলা মঞ্জুর হয়ে যায়, নবীজির ওসিলায় তাদের মুনাজাত মঞ্জুর হয়ে যায়। আমরা মক্কাবাসী না, মদিনাবাসী না, আমরা তো যখন তখন যাইতে পারবো না। যখনই মন চায় আমার প্রিয় নবীর নায়েব আমরা খাজা বাবার কদমে যাই, খাজা বাবার সোহবতে গিয়া আমরা সেখানে জিয়ারত করি। আমরা সেখানে গেলে পরে আমাদের চোখে পানি আসে, বুক চিরা কান্না আসে, আমাদের স্মরণ হয়ে যায় দয়াল দরদি বান্ধবের চেহারা মুবারক আমাদের নজরে চলে আসে। আমরা বলতে পারি না, দয়াল কেবলা জানের চরণখানি আমরা ছাড়তে পারি না। যখনই মনে চাই তখনই আমরা দয়াল কেবলা জানের রওজা পাকে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে যেখানে আছেন প্রিয় নবীজিকে দাঁড়ায় আমরা সকলে একটু, আপনারা ছিলেন না? আপনারা ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, আপনারা শিক্ষিত সমাজ, শিক্ষিত আলেম ওলামা সব কিছুর মানুষ ছিলেন। তো তখন সেই 1354 বাংলায় 1947 সাল ইংরেজি, সে তখন থেকে নিয়ে 2001 সাল 18 বৈশাখ 1 মে পর্যন্ত কেউ কোনো টু শব্দ করার সুযোগ পাইল না। এরপরের থেকে ধারাবাহিকভাবে এই মানে আপনার জাকের পার্টির চেয়ারম্যান স্যার থাকতে পর্যন্ত কেউ টু শব্দ করার সাহস পায়নি। যখনই আমাদের ভিতরে একটু এলোমেলো হয়েছে তখনই আমরা দেখতে পাইছি কর্মী গ্রুপ হওয়ার পরে এখানে একটু টু শব্দ হয়েছে। যাক, এটা আমাদের বাচ্চু ভাই এটা ভালো জানেন, নেতৃবৃন্দ এটা ভালো জানেন। সুতরাং হুজুর পাকের নসিহতের আলোকে কারবালা কি, কেন, কারবালা থেকে আমরা কি শিক্ষা লাভ করি, কারবালার আলোচনা একদিন আপনাদের শোনাবো। সেদিন কোরআন থেকে আয়াত পড়ে পড়ে না, সেদিন এর শুরু থেকে শেষ পর্যন্ত কারবালা একটা সাবজেক্ট আপনাদের কাছে দাবি করে গেলাম। যদি আল্লাহ রহমত করে আর একটা দিন কারবালার আলোচনা শোনায় যাব, দেখব আমরা কত আমাদের ভিতরে ইমানি জজবা আছে, আমরা সেদিন আর কি দেখবো। রাজি আছি না সবাই ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।